আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওটা হলো ঈদ উপলক্ষে। তো ঈদের দিন বা ঈদের রাত বা ঈদের আগের দিন জুমা কেমন কাটলো আমার, এই সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো, বা ভিডিওটাতে এই সম্পর্কে দেখাবো আপনাদেরকে আজকে এল সালভাডোরে ঈদের রাত এবং ঈদ কেমন। তো এটা একটা খ্রিস্টান কান্ট্রি, তবে এখানকার অল্প কিছু মুসলিম আছে, কয়েকটা মসজিদ আছে। তো বিশেষ করে মসজিদ আল নূর অ্যান্ড আরেকটা হলো মসজিদ দারুল ইব্রাহিম। তো মসজিদ দারুল ইব্রাহিমটা এখানকার ইসলামিক সেন্টার হিসেবে ব্যবহার হয়, মাদ্রাসা এবং মসজিদ একসাথে। তো আজকে আবার টার্কি এম্বাসি আবারও আমাদের জন্য ঈদ উপহার নিয়ে আসলো। রমজানের প্রথম দিয়েও তারা টার্কি এম্বাসি সবাইকে রমজানের শুভেচ্ছা উপহার দিল এবং ঈদ শুভেচ্ছা উপহারও নিয়ে আসলো তারা। তো সকলের মাঝে ঈদ শুভেচ্ছা যেই উপহার তা বিতরণ করা হবে আজকে, যদিও এখনও তেমন উপস্থিতি নাই। তো সময় যাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ অনেকে আসবে জুমার নামাজে, যেহেতু আজকে রমজানের শেষ দিন। তো শাইখ মোহাম্মদ মুতওয়াল্লি সবার মাঝে খুবই আনন্দ, কারণ কালকে ঈদ, যেহেতু সৌদি আরব ঈদ হয়ে গেছে, এই জন্য আস্তে আস্তে সংখ্যা বাড়তেছে, মানুষ আসা শুরু করে দিল। আসসালামু আলাইকুম। শাইখের সাথে কথা বলি একটু। শাইখ, হোয়াটস ইওর নেম? মুহাম্মদ। তো ঈদের রাত ইফতার এবং মাগরিবের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে আমরা বসলাম সবাই। কালকে ঈদ, আজকে আর কোনো তারাবির নামাজ নাই, এই জন্য সবাই একটু মোটামুটি ফ্রি। তো এখানে মসজিদ কর্তৃপক্ষ আতশবাজির ব্যবস্থা করলো। বিশেষ করে বাচ্চারা খুবই উৎফুল্ল, কালকে ঈদ আর আতশবাজি দেখে আর তারা আরও বেশি উৎফুল্ল। মহিলারা এবং বাচ্চারা আতশবাজি দেখতেছে, আর এখানকার কয়েকজনের আতশবাজি ফোটানোর ব্যবস্থা করতেছে। তো একটু রিস্কি হয়ে যায় এগুলা, যদিও আতশবাজিগুলো ভালো না, কারণ পাখিদের জন্য অনেক সমস্যা এই আতশবাজিগুলা। ঈদের লগো মসজিদে, ঈদ মুবারক everyone, but I'm late to upload the video, so everyone ঈদ মুবারক everyone। তো ঈদের নামাজের জন্য সকলে উপস্থিত হলেন, অনেকে এখানে। আস্তে আস্তে এখনও মনে হচ্ছে এখনও তেমন উপস্থিতি তেমন বাড়ে নাই, তবে সময়ের সাথে সাথে উপস্থিতি বেড়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আজকে ঈদের দিন। তো এখানে ঈদ সবার মাঝে। আসসালামু আলাইকুম। এখানে সবার মাঝে ঈদের আনন্দ, মানে সবাই খুবই উৎফুল্ল, ছোট বড় বৃদ্ধ বা জওয়ান বা মহিলা পুরুষ সবার মাঝে ঈদের একটা উৎসবের আমেজ। আমার মনে হচ্ছে না যে আসলে আমি একটা নন মুসলিম কান্ট্রি বা দেশের বাইরে আছি, মানে মনে হচ্ছে যে ঈদের আমেজটা আমার দেশের মতো লাগতেছে। যদিও দীর্ঘ 12 বছর দেশে কোনো ঈদ করা হয় না, তো এমন মানে এত সময় নিয়ে ঈদ উদযাপন আসলে আগে কখনো করি নাই। যদিও অন্যান্য দেশে ছিলাম ওই সময়, বিশেষ করে মালয়েশিয়া, তখন ব্যস্ত ছিলাম, ঈদ উদযাপন ভালোভাবে হতো না। তো ভাই সবাই ঈদের শুভেচ্ছা জানালো। তো মালয়েশিয়ায় ঈদ করতাম, আসলে ওই সময় ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আসলে ভালোভাবে ঈদ উদযাপন করা হতো না, শুধু ঈদের নামাজটা পড়া হতো। আর এরকম, তবে গত বছর মোটামুটি কাটছে। তবে গত বছর তারপরে দিয়ে উজবেকিস্তানে ছিলাম, ওইখানে ঈদের আমেজ তেমন, ঈদের নামাজ পড়ার পর আর তেমন ঈদের আমেজটা দেখলাম না। তবে কুশলগঞ্জ এখানে মসজিদে বাচ্চারা বলেন, মুরব্বীরা বলেন, মহিলা পুরুষ সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে ঈদের যেটা করতেছে, উদযাপন করতেছে, মানে সবাই খুবই খুশি, সবাই খুবই খুশি।
যে বিশেষ করে বাচ্চারা খুবই খুশি। তাদের সাথে কুশল বিনিময় করলাম। মাদ্রাসার বাচ্চারা, এখানকার মাদ্রাসা। তো আরেকটা কথা হলো, এইখানে যারা জাকাত আদায় করে, জাকাত আমি টাকা পয়সা দেখি না, তো আমি দেখলাম তারা জাকাত বা ক্রেতারা পণ্য দিয়ে আদায় করে। তারা এখানে বেশিরভাগ দেখি রাজমা, তারপরে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী। এখানে কমন একটা জিনিস, এখানে মনে হয় প্রচুর রাজমা উৎপাদন হয়। দেখলাম সব জায়গায় দোকানপাট, সব জায়গায় যে রাজমা, এখানে জাকাত বা ফিতরার ইয়াও তারা এই রাজমা দিতেছে বা অন্যান্য পণ্য দিতে দেখছেন। যারা জাকাত আদায় করতেছে, তো তারা মসজিদ কর্তৃপক্ষকে দিতেছে, তারা মসজিদ কর্তৃপক্ষ তারা বিতরণ করতেছে বা বিতরণ করবে সবার জন্য। যারা যে সামর্থ্য আছে তারা জাকাত আদায় করতেছে এবং এই জাকাতের জিনিস সবার মাঝে বিতরণ করতেছে, চেষ্টা করতেছে। কারণ এখানে তো মুসলিম সংখ্যা কম, তো যা আছে সবার মাঝে বিতরণ করতেছে। বিশেষ করে শাইখ মাহমুদের ওয়াইফ শাইখ আব্দুল আজিজ, শাইখ মুয়াবিয়া, শাইখ মোহাম্মদ মুতোয়াল্লি, আরও কয়েকজন শাইখ আছে। ওনার এই শাইখের নামটা আসলে আমার মনে নাই। তো সবাই এখানে মেহনত করতেছে দিনের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য। তবে এখানে আরেকটা জিনিস দেখলাম যে কয়েকটা ম্যাগাজিন বা টিভি চ্যানেল তারা এখানে রেগুলার এখানকার সংবাদ প্রচার করে, মসজিদের সংবাদ প্রচার করে। আজকে ঈদের দিন আসলে দেখলাম তাদের সাংবাদিকরা কভার করতে আসছে। তো আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বাড়তেছে। তো মনে হয় সময় যত বাড়াবে ততই মুসলিমদের সংখ্যা বাড়বে। আর সবার মাঝে খুবই উদ্দীপনা। ঈদ, দেখেন রাজমা, চাল, এগুলা ফিতরা, আর এগুলা হলো জাকাত। ফিতরা, জাকাত, এগুলো ফিতরা, চাল আর রাজমা ফিতরা, জাকাত। জুবাইর ভাই সবাইকে বললো যে তাকবীর করার জন্য, তো সবাই তাকবীর করতেছে ওনার সাথে সাথে। আর এখানকার সাংবাদিকরা ওনারা কভার করতেছে। হলেন সালভাডোরিয়ান মুসলিম, খুবই ভদ্র মানুষ। শাইখ আব্দুল আজিজের সাথে ঈদের কৌশল বিনিময় করতেছে কয়েকজন এসে। আরেকজন বাংলাদেশি, ওনার সাথে আজকে প্রথম পরিচয় হলো। যদিও এর আগে এখানে আমি দুইজন মুসলিমদের রেগুলার থেকে, দুজন বাংলাদেশিকে, একজন জুবাইর ভাই আর একজন হলো বাপ্পি ভাই, যার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়। তো ওনার আব্বা, ওনার সাথে জুমাতে দেখা হয় সবসময়, যদিও উনি বর্তমানে দেশে আছে। তো এখানে রেগুলার দেখা হয় জুবাইর ভাইয়ের সাথে। জুবাইর ভাই দীর্ঘদিন এখানে আছে, দীর্ঘ 28 বছর যাবত উনি এখানে আছে। কারো মাঝে আনন্দের কমতি দেখতেছি না, সবার মাঝে আনন্দ মনে হচ্ছে যে উচ্চে পড়তেছে। সবার মাঝে আনন্দ, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, জওয়ান, সবাই, যুবকরা, বাচ্চারা, বেশি আনন্দিত বাচ্চারা। আসলে ছোটবেলার এই বাচ্চাদের সময় ছোট থাকতে আসলে ছোটবেলার ঈদগুলো খুবই অন্যরকম হতো। খুবই ভদ্র, ওনার সাথে দেখলে উনি সবসময় খুবই আন্তরিকতার সাথে কথা বলে এবং খোঁজখবর নেয়, সমস্যা আছে কিনা জিজ্ঞেস করে, যেহেতু উনি ইংলিশ বলতে পারে। কারো মাঝে খুশির কমতি নাই, ঈদের আনন্দ সবার। যদিও আমাদের মুসলিম ভাই বোনেরা, প্যালেস্টাইনের মুসলিম ভাই বোনেরা গাজা, তাদের ঈদ খুবই করুণ সময় কাটতেছে। তাদের ঈদ বলতে কিছুই নেই। আল্লাহ পাক তাদের প্রতি রহমত করুক, সবাই দোয়া করে। ঈদ মুবারক।
যারা আমাদের দেশের বিশেষ করে বাংলাদেশের কথাই বলতেছি, যারা বাংলাদেশে ঈদ করতেছেন তারা বুঝবেন না যে প্রবাসী থেকে একজন প্রবাসীর ঈদ করার কত কষ্টদায়ক, বা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে ঈদ করা অনেক কষ্ট। এটা আপনাদেরকে মানে অনুভূতিটা বোঝানো সম্ভব না। যে বাইরে যায়, দেশের বাইরে যায়, প্রবাসে থাকে, তারা বুঝে ঈদ দেশের বাইরে পরিবার ছাড়া ঈদ করা কত কষ্টের বা কতটা বেদনাদায়ক, কতটা ঈদের একটা খুশি যা ফ্যামিলির সাথে না করতে পারে বা দেশে না থাকার কারণে। তো আলহামদুলিল্লাহ এখন নামাজের জন্য আমরা সবাই দাঁড়ালাম, আর সাংবাদিকরা তাদের কাভার করতেছে, সব কিছু ফটো নিতেছে, ভিডিও করতেছে। সবাই এখন নামাজ শুরু হবে। এল সালভাডোরের আমার প্রথম ঈদের নামাজ এটা। আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালাম, নামাজ শেষ আলহামদুলিল্লাহ। তো এখন শাইখ খুতবা দেবে, যদিও খুতবা এই দেশি ভাষায়, স্প্যানিশ ভাষায়, কারণ এখানকার মুসলিমরা বেশিরভাগ মুসলিমরাই এই দেশি, তো অবশ্যই এই দেশের ভাষায় খুতবাটা দেবে। যেহেতু আরবি তারা বুঝবে না, ইংলিশ বললেও তারা বুঝবে না, তো অবশ্যই তাদের ভাষায় দিতে হবে। তো চলেন শুনি ওনার খুতবাটা একটু শুনি। যদিও আমিও এই দেশের ভাষা তো বুঝি না, মানে স্প্যানিশ আমি একটু বলতে পারি, এর বেশি আমিও বেশি বুঝি না উনি কি বললো, তবে বেসিক বিষয়টা বুঝি সম্পর্কে বললো। বাংলাদেশি ভাই, তো তিনজন বাংলাদেশি পাইলাম। ইনি হলেন এই দেশের প্রেসিডেন্টের ভাই। তো এই দেশের প্রেসিডেন্ট যিনি, ওনারা প্যালেস্টাইন বংশোদ্ভূত। তো ওনার ভাই উনি মুসলিম, আর প্রেসিডেন্ট এই দেশের নিয়ম হলো প্রেসিডেন্ট যে হবে সেই দেশের খ্রিস্টান হতে হবে। তো ওনার সম্পর্কে আসলে আমার ধারণা নেই, হয়তো উনি খ্রিস্টান ধর্ম ফলো করে, কিন্তু তার ফ্যামিলি মুসলিম, তারা ইসলাম ধর্ম ফলো করে, যেহেতু তারা প্যালেস্টাইন বংশোদ্ভূত। উনি প্রেসিডেন্টের ভাই, ওনার মধ্যে কোনো অহংকার নাই, স্বাভাবিক একজন মানুষ। যদিও এটা আমাদের সাউথ এশিয়াতে এটা সম্ভব না, আমাদের সাউথ এশিয়াতে প্রেসিডেন্টের ভাই বলে একটা পাওয়ার, তো ওনাদের গার্ড কত কিছু লাগে, কত নিরাপত্তা লাগে, কিন্তু এখানে প্রেসিডেন্টের ভাই একজন স্বাভাবিক আসে, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের কাছে দাঁড়ায়, কথা বলে, সবার সাথে কুশল বিনিময় করে, একদম স্বাভাবিক। সকলে মনোযোগ দিয়ে তার কথা শুনতেছে। Un saludo final a nuestros hermanos nuevos, a los que volvieron al Islam, a los que se convirtieron este año. Sus oraciones titubeantes, su ayuno complicado, inshallah va a ser aceptado por Allah. Y inshallah el otro año va a ser mejor. Les quiero a todos por la causa de Allah. Eid Mubarak. تقبل الله منا ومنكم. السلام عليكم ورحمة الله وبركاته. ওনারা দুজন হলেন বন্ধু, একজন সালভাডোরের, একজন হলো ইতালিয়ান। ওনারা খুবই ভালো বন্ধু, একসাথে থাকি, দেখলাম রেগুলার দেখি ওনাদেরকে একসাথে। একজন মর্জিন আল নূরের। তো নামাজ শেষ, আমরা বাইরে আসলাম, কুশল বিনিময় শেষ হলো, এখন সবাই খাওয়া দাওয়া করবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। হাউ আর ইউ? both of good? সেলিম ভাই, সালভাডোরিয়ান। আমাদের জুবাইর ভাই ওনার বন্ধুর সাথে, দেশের বন্ধুর সাথে ঈদের কৌশল বিনিময় করলেন। তো চলেন একসাথে জুবাইর ভাই, আরো দুজন বাংলাদেশি, একজন নাম বাপি, আরেকজনের নাম আসলে নামটা ভুলে গেছি, আমি ওনার নামটা ভুলে গেলাম। তো আমরা এখানে চারজন বাংলাদেশি, তো
জোবাইর ভাইয়ের সাথে ওনার সাথে নীল শার্ট পরা ওনার সাথে রেগুলার দেখা হয়, যদি এই ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছে। আরেকজন ভাই আছে, উনি ক্যামেরা আসতে চায় না, কিছু করার নাই। ওনার নাম বাপ্পি ভাই, ওনার সাথে আমার রেগুলার মানে মাঝে মাঝে কথা হয়। আর ওনার আব্বার সাথে দেখা হয় মাঝে মাঝে জুমাতে। আর এই মসজিদে রেগুলার আসে জুবাইর ভাই, ওনার সাথে প্রায় দেখা হয়। যদি ওনারা দীর্ঘদিন আছে এখানে, বাপ্পি ভাই 12 বছর, উনি ওনারটা বলতে পারি না, তবে জুবাইর ভাই প্রায় 28 বছর ধরে এখানে আছে। জুবাইর ভাই খুবই ব্যস্ত মানুষ। দেখেন দেশের প্রেসিডেন্টের ভাই মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কীভাবে এক মিশে গেল, কোনো অহংকার নাই। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।